জনগণ যখন দাঁড়িয়ে যায় তখন কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। যে কোনো ন্যায্য আন্দোলন আমাদের আন্দোলন, আমরা জনগণের পক্ষে লড়াই করি। ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কারের একটা সমাধান করবে। সমাধানের পথ স্বৈরাচারের আসলে থাকে না। পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলা হয়েছে রাজাকারের বাচ্চারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা স্লোগানটা তুলেছিলাম যে সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। টেলিভিশন টক শোতে আমরা বলছিলাম, আমরা দেখলাম যে 4 তারিখ এসে বলা শুরু করলো যে কোটা সংস্কার আন্দোলনে বিরোধী দল উস্কানি দিচ্ছে। আমার মনে আছে যে 5 তারিখে একটা সমাবেশ আমাদের ছিল গণতন্ত্র মঞ্চের, সেখানে আমরা বলেছিলাম যে আমরা তো উস্কানি দিচ্ছি মানে কি, এই আন্দোলন আমাদের আন্দোলন। বাংলাদেশের যে কোনো জনগণের যে কোনো অংশের যে কোনো ন্যায্য আন্দোলন আমাদের আন্দোলন, আমরা জনগণের পক্ষে লড়াই করি। তো উস্কানি দেওয়ার কি আছে? আমরা ভেরি মাচ এই মুভমেন্টে আছি, এটা আমাদের পূর্ণ সমর্থন আছে এবং এটা একটা ন্যায্য আন্দোলন। এবং এই আন্দোলনে 2018 সালে ফয়সালা হয়ে গেছিল। আপনারাই এখন আদালত দিয়ে নানান রকম আপনাদের অভিসন্ধি মানুষ ধরে ফেলেছে। যতই আদালতের কথা বলেন, অভিসন্ধিটা হচ্ছে যে এখন 7 জানুয়ারির পরে আবার বসে গেছি, ওই সময় একটা পরিস্থিতিতে যেটা পরবর্তীতে উনি বলে ফেললেন, রাগের মাথায় উনি করে ফেলেছেন। তো সেইটাকে তারা যে একটা দুরভিসন্ধি তৈরি করছেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে, সেটা খুব মানুষ পরিষ্কার, ছাত্ররা বুঝে গেছে, ফলে তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন ন্যায্য আন্দোলন, আমরা তাকে সমর্থন করব। আমরা সমাধানটাই চেয়েছিলাম এবং ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কারের একটা সমাধান করবে, কিন্তু 14 তারিখে এসে আমরা দেখলাম যে সমাধানের পথ স্বৈরাচারের আসলে থাকে না। তার দম্ভ, যেটা একটু আগে আন্দালিব রহমান পার্থ বললেন, দম্ভ এবং অহংকার এমন জায়গায় সবকিছু তার পদানত থাকবে, এটাই তারা অভ্যস্ত হয়ে উঠছিলেন। এবং এই একটা জায়গায় যেহেতু 18 সালে তাদেরকে কিছুটা বো ডাউন করতে হয়েছিল, ওইটা পুনরায় ফেরত আনার ব্যাপারটাই তাদের দাঁড়িয়েছিল। আমরা দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলা হয়েছে রাজাকারের বাচ্চারা। তো এই যে দম্ভটা, সেটা আবার খোদ প্রধানমন্ত্রী নিজেই বললেন এবং নানান ভাবে বুদ্ধিজীবীরা এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু এটাকেও ব্যাখ্যা করলেন না যে ওই কনটেক্সটে দাঁড়িয়ে যে কোনো একটা বক্তব্য তো কন্টেক্সচুয়াল রিডিং আছে, তাই না? আপনি ওই কোন কনটেক্সটে দাঁড়িয়ে কি কথা বলছেন? যখন মুক্তিযোদ্ধাদের নাতিপুতির সাথে রাজাকারের নাতিপুতির তুলনা করেন, তার মানে মুক্তিযোদ্ধার নাতিপুতির বাইরে যারা আছে সবাই রাজাকারের নাতিপুতি হয়ে যায়। এইটুকু মানে পাঠ নেওয়ার মতো ক্ষমতা আমাদের মোসাহেবদের হারিয়ে গিয়েছিল, যার ফলে আমরা ওইরকম ন্যাক্কার জন্য বিবৃতি দেখেছিলাম। ছাত্ররা গায়ে নিয়েছে এবং পলিটিক্যাল রেটরিক আকারে আমরা অনেক সময় বলি, কিন্তু অনেকগুলো রেটরিক এই সংগ্রামে বাস্তবায়িত হচ্ছে যে একদিন স্বৈরাচারের পতন ঘটে, জনগণ যখন দাঁড়িয়ে যায় তখন কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। এগুলো সবগুলি বাস্তবে ঘটেছে এবং আমাদের পলিটিক্যাল রেটরিকে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে মানুষ আসলে তার জীবনের চাইতে কিন্তু সম্মানটা অনেক বড়। যখন সামষ্টিক একটা জনগোষ্ঠী তার সম্মানে, তার ইজ্জতে আপনি আঘাত করেন, ওইটার যে প্রতিক্রিয়া হয়, ওটার যে শক্তি হয়, তার সামনে কেউ দাঁড়ানোর আসলে ক্ষমতা থাকে না। যে কারণেই 71-এ আমাদের এত মানুষ অকাতরে জীবন দেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। ঠিক এই কারণেই আমাদের এই সময় আমরা দেখলাম যে কিভাবে ছাত্ররা অকাতরে জীবন দিচ্ছে, একটা মরে বাকিগুলো যায় না। এই জায়গাটা স্বৈরাচাররা কখনোই বুঝতে পারে না এবং যার ফলে তাদের গতিপথটা ইতিহাসে অনিবার্য হয়ে ওঠে এবং সেই অনিবার্যতা বাংলাদেশেও ঘটেছে। ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিল এবং ভয় আসলে সবারই নানান ভাবে কাজ করেছে এবং এটা কেউই অস্বীকার করতে পারবে না। আমাদেরকে অনেকেই বলেন যে খুব সাহসী, কিন্তু আসলে আমাদেরকেও প্রতি মুহূর্তে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিজেদেরকে সেন্সর করতে হয়েছে, নানান ধরনের বিবেচনার জায়গায় আনতে হয়েছে। আমার মনে আছে আমরা 2014 সালে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা স্লোগানটা তুলেছিলাম যে সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। সংবিধান নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই কথা বলি, টেলিভিশনেও বলেছি, টক শো যখন থেকে করি তখন থেকেই এই কথাগুলো বলছি। কিন্তু একটা মানে এই বিদ্যমান সংবিধানটা দিয়ে যে হবে না, এটাকে মানে এইটার ক্ষমতা কাঠামো অ্যাবসলিউটলি স্বৈরাচারী, কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু একটা ডেমোক্রেটাইজ করার কথা বলতে হচ্ছে। এই জায়গাগুলো এসছে একটা সবাইকে নিয়ে কিংবা বাস্তব পরিস্থিতির মধ্যে আপনি কতদূর পর্যন্ত র্যাডিক্যাল হবেন, সেটাও পরিস্থিতি আপনাকে অনেক সময় নির্ধারণ করে।
তো আবু সাইদ যখন বুকে গুলি নিয়ে নিল, এই ঘটনাটা আমাদের রাজনীতিতে একটা যতবার ঘটেছে ততবারই একটা বড় বিস্ফোরণ ঘটেছে। 90 সালের আন্দোলনের পেছনে নূর হোসেনের প্রেরণা কাজ করেছে। জেহাদ যখন মারা গেল, সর্বদলীয় ছাত্র ঐক্য হলো। ডক্টর মিলান যখন মারা গেলেন, তাকে হত্যা করা হলো, তখন কিন্তু আর এই বিস্ফোরণ ঠেকে রাখা গেল না।